এটা তো ঠিক নয় মাইশা, আবার এখানে আছে ফোন টিপা দেখো। চি 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 রে, তুমি তো নুনির মতো হয়ে গেলে তো তুমি। এখানে ফোন টিপো না, বাদ দাও, ফোন টিপা বাদ দাও। মানে ভালো ভালো, ননি মানে ভালো। ওকে, কে আসেনি? কে? ও অন্তরা আসেনি? রে 11টা থেকে বলিনি তো, বলেছি 15 মিনিট, 45 থেকে শুরু করবো। 45 45 45। সংখ্যার এটা ঠিক, আমরা শুধু যোগফলের ক্ষেত্রে বলছি, আর হচ্ছে জোড় বিয়োগ সংখ্যা করি নাই। যোগফলের আমরা কি করব? যোগফলের প্রথমে করব হচ্ছে ফ্লোচার্ট, তারপরে করব সি প্রোগ্রাম। এই দেখো প্রশ্নটা দেখো সবাই, দারুণ প্রশ্ন কিন্তু। অ্যালগরিদম বাড়ি কাজ দেবো, সব করলে হবে না। ফ্লোচার্ট যে পারবে, সি প্রোগ্রাম যে পারবে, অ্যালগরিদম তো পারবেই সে। হ্যাঁ দেখো প্রশ্নটা ভালো করে বুঝো কিন্তু। 1 4 7 10 n, এত এর জোড় ও বেজোড় সংখ্যার, জোড় ও বেজোড় সংখ্যার যোগফল আলাদা করে দেখাতে হবে। জোড় সংখ্যাগুলোর যোগফল কত হবে আলাদা করতে হবে তোমার, আবার বেজোড় সংখ্যাগুলোর যোগ করে কি হবে সেটাকেও আলাদা করতে হবে। বুঝতে পারলে? আমরা মনে এর আগে শিখছি জোড় সংখ্যা কিভাবে বের করতে হয়, বেজোড় সংখ্যা কিভাবে বের করতে হয়, নাকি মনে আছে? জোড়, একটি সংখ্যা জোড় নাকি বেজোড় তার নির্ণয়ের সি প্রোগ্রাম, ওটা লাগবে আমাদের এখানে। এই তো দেখেছো ভাইসার মনে আছে। তাহলে কোন সংখ্যা যদি 2 দিয়ে ভাগ যায় তাহলে বুঝবো ওটা জোড় সংখ্যা। পরে পায় না কি এরকম সাথে সাথে আমার কাছে আসেই না জি। হ্যাঁ আমার কাছে আসে, যারা পড়া পায় তারাই আসে, যেটা পায় না ওরা আসে না, ওরা ব্যাট বসে থাকে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আগে কি করবো? ফ্লো চার্ট শুরু করে দেই। এই যে ফ্লো চার্ট করলাম। পড়া পায় না, আমার এটা আসলে যদি পড়া না পায় তাকে বাড়িতে পাঠাবো। বাড়িতে বসে থাকে, বকরি পালবে, হাঁস পালবে, রাজ হাঁস পালবে, নাকি লজ্জা শরম সব চলে গেছে রে। স্যারের কাছ থেকে কিনে যাচ্ছে হাঁসি মুরগি। না কিনে আমি দিতে পারি, বুঝলে, আমি ওটা একটা ব্যবসা হিসেবে নিতে পারি। আমি আদি দিব, সবা রাজ হাঁস এলে আদি দিব। হয় 3 ভাগ করে আমাকে 1 ভাগ দিও, কিন্তু মূলধনটা কিন্তু আমারই থাকবে, মূলধনটা আমারই থাকবে। ওখান থেকে যে লাভটা আসবে সে লাভটা 3 ভাগ করো। একটু রোসো কয়েকদিন পর স্টার্ট করলাম। যেহেতু আমরা যোগফল নির্ণয় করবো, তাই না? তাহলে অবশ্যই যোগ করার আগে যোগফল কত হয়? যোগ করার আগে যোগফল হলো 0। এর মধ্যে 0 থাকে, মানে পাত্রের মধ্যে কিছুই রাখিনি, কি আছে এখন? 0। এসটা হলো আমাদের এখানে পাত্র। তাহলে আয়ের মান কত? প্রথম পদ 1 নাকি? এইবারে এরপরে কি শর্তটা চেক করি আমরা, তাই না? শর্তটা কি ছিল বলো? যদি এটা কতক্ষণ পর্যন্ত চলবে? যদি আয়ের মান n এর সমান বা n এর চেয়ে ছোট পর্যন্ত চলে, তাই না? n এর পার হয়ে গেলে তো আর চলে না। এটা ইয়েস হতে পারে আর নো হতে পারে। আচ্ছা ইয়েস হলে এদিকে নাকি, আর নো হলে ওই দিকে। আচ্ছা ইয়েস হলেই কি সে যোগ করবে?
এর আগে আমরা দেখছিলাম ইয়েস হলে সে যোগ করা শুরু করে দিয়েছিল নাকি, কিন্তু এইবারে তো বলা আছে জোর আর বেজোর সংখ্যা নাকি, জোর সংখ্যা আলাদা জায়গায় যোগ করবে, বেজোর সংখ্যাগুলা সে ইয়েস হলে তো সে যোগ করবে নাকি, আর যদি নো হয় সে তো যোগ করাই বাদ দিবে, সে জোর হোক আর বেজোর হোক। দেখো আয়ের মান যদি এন এর মান যা দেবো আমি তার চেয়ে যদি বড় হয় তাহলে তাকে যোগ করার দরকার আছে, তাহলে নো হলে তো কোনো যোগ করার প্রয়োজন নাই নাকি বলো, নো হলে কি যোগ করবে আর, বুঝা পারো না আমার কথা। নো মানে দেখো তোমাকে একটা সংখ্যা যোগ করতে বললাম 2 1 4 7, এই ধরে নিলাম এখানে এখানে পদ আছে অনেকগুলা, মনে করো আমি ওখান থেকে কাটে নিলাম মাত্র কয়টা, 3টা, তাহলে সেই পদ্ধতি দেখো এখানে জোড় সংখ্যাগুলোর যোগফল কত হবে বলো, 7 আর 1 8, সরি বেজোড় সংখ্যাগুলোর যোগফল কত হবে, 7 আর 1, এই 1 আর 7 বেজোড় না, তাহলে বেজোড় সংখ্যার যোগফল কত হবে, 8 হবে, আর জোড় সংখ্যার যোগফল কত হবে, 4 হবে। এই তো আলাদা করে সে মানে দেখাবে, একবার জোড় সংখ্যার যোগফল, একবার দেখাবে বেজোড় সংখ্যার যোগফল নাকি, কিন্তু সাথে আয়ের মান 7 উপরে 8 উঠলে সে কি আর যোগ করবে, 8 উঠলে তো সে জোড়ও যোগ করবে না, বেজোড়ও যোগ করবে না, নয় কত তাই, কিন্তু তার মানে দেখো ইয়েস হলে সে যোগ করবে, নো হলে কোনো যোগই করবে না সে, আর ইয়েস হলে সে জোরও করবে বেজোড়ও করবে, তার মানে এই ইয়েস থেকে আমার আবার দুটো ডাল বেরোবে, একদিকে ডালটা হবে হলো জোর, আরেক দিকে ডালটা হবে হলো বেজোর নাকি বলো, ওকে। তার মানে এখানে ডাল বেরোতে গেলে তাহলে কি করা লাগবে, আর শর্ত চেক করবে আবার নাকি, আবার সে দেখবে সংখ্যাটা জোর নাকি বেজোর নাকি, জোর, হ্যাঁ আবার ডায়মন্ড, এই যে এই দেখছো কি সুন্দর বুঝে রে মনিদা। তাহলে ইয়েস হলে এদিকে আরেকবার শর্ত চেক, এবার কোন শর্ত চেক করবে বলো, সংখ্যাটা জোর নাকি জোর বেজোরটা চেক করবে, এই পাশে আছে, বুঝে গেল। ইফ যদি সংখ্যাটা জোর সংখ্যা কেমন করে যাচাই করা হয়, কোন সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করা হয়, ভাগ করে যদি ভাগশেষ 0 হয় তাহলে বুঝবো এটা জোর সংখ্যা, তাহলে এটা ইয়েস হতে পারে নো হতে পারে, তাহলে ইয়েস হলে বুঝবো কি জোর সংখ্যা, ইয়েস হলে বুঝবো জোর সংখ্যা। এখন জোর সংখ্যা মানে আমরা সংখ্যা পাই গেছি, এবার সে যোগ করাটা শুরু করে দিব, আসল যোগ করা, ওই যে ইয়েস হলে আমরা যোগ করি না কেমন করে জানি, মনে আছে না, এস সমান সমান এস প্লাস আই, তারপরে কি করবে বলো, তারপরে আয়ের মান আবার কত করে বাড়াবে, আয়ের মান কত করে বাড়ছে বলো, আচ্ছা এখানে একবারে দেই দুটা নাকি, এর ভিতরে দেই, একটা আয়ের মধ্যে দুটা কাজ দেওয়া যায় তো, অর্থাৎ আই সমান সমান আই প্লাস 3 নাকি, তো এটা এখান থেকে বের হয়ে আসে, আয়ের মান বৃদ্ধি করে কোথায় যাবে আবার, এখান থেকে শর্ত চেক করবে না, এখান থেকে যায় আবার আয়ের মান 3 করে বাড়ে, আবার দেখবে না আয়ের মান এন এর চেয়ে বড় হলো না কি ছোট হলো, তো আবার কাজ করবে, তাই না, আগেরটাই তো, এখান থেকে যায় শর্তটা আমি এই দিক দিয়ে নিয়ে যাই, এই দিক দিয়ে নিয়ে যাই, এখানে লাগিয়ে দিই, এই দিক দিয়ে নিচে লাগিয়ে দিলে তো হবেই নাকি, আমি নিচে দিলাম না, আমার মন চালো নিচে, হ্যাঁ নো বেরোবেই যাবে, তার পেঁয়াজ খাবে না, না খালে যে হবে না তা তো নয়, দেখতে ভালো লাগবে না, এই জন্য তো, এই তো কি সুন্দর বিচেরিয়া দেখছো, ওকে। এখন বলে ইয়েস হলে জোর সংখ্যা সে যোগ করে দিল নাকি, তারপরে দেখো এই ঝামেলা হয়ে গেল বুঝলে, এই জায়গাটা আমার না ভুল গেছে, আমরা তো যোগফল বের করবো জোর সংখ্যার আর বেজোর সংখ্যা যোগফল বের করবো, তাই না, তাহলে এই এসটা যদি আমি জোর বলি তাহলে ওখানে আবার কি বলবো, তাহলে এটা যেহেতু জোর সংখ্যা, এদিকটা জোর সংখ্যা যোগ করবো, তাহলে এসটা না বলে আমরা জোর সংখ্যার ইংরেজি কি, আরে জোরের ইংরেজি, তাহলে এসটার নাম দেয় ইভেন এস, ভাল লাগবে নাকি, তাছাড়া একটা কাজ করতে পারো, তাহলে তোমরা এটাকে এস প্রাইম দিতে পারো নাকি, দেওয়া যায় তাহলে তো এখানেও ভুল গেছে না, এখানে তো আমাদের যোগফল করা হবে,
দুটা হবে, একটা হলো এস ই, আরটা হবে এস বেজরের ইংরেজি কি উড, ও ও এস ও দিলাম দাও। এটা তাহলে কত এখন? 0 নাকি? ওকে 0। তাহলে এখানে কি দিলাম? এস ইতে বুঝালাম ইভেন জোড় সংখ্যা। তাহলে এটা ওই ঝামেলা শেষ। ওকে বলো। এস ইতে হলো ইভেন জোড় সংখ্যা, জোড় সংখ্যা যোগ করে সে রাখে দিবে এস ই এর মধ্যে। আর বেজোড় সংখ্যার জন্য এস ও, ওটা হলো উড, ও ডাবল ডি, ওড মানে হলো বেজোড়। তুমি চাইলে পুরাটাই লিখতে পারো, ও ডাবল ডি ওড। সংক্ষেপে আমি ও লিখলাম, তুমি দিতে পারো তোমার মতো করে। পানি কি ভালো না খারাপ এগুলা? পানির আবার ভালো লাগা খালি হলো না। যে পানি যত খাতে ভালো লাগে বুঝলে সে পানি তত খারাপ। পানি পানি তোমরা জানো না তো, পানি হলো স্বাদহীন, বর্ণহীন, গন্ধহীন একটা পদার্থ। যদি দেখো পানির স্বাদ আছে তাহলে বুঝবে পানির মধ্যে ভেজাল আছে, যদি দেখো পানির রং আছে তাহলে বুঝবে পানির মধ্যে ভেজাল আছে, যদি দেখো পানির স্বাদ আছে তাহলে বুঝবে পানির মধ্যে ভেজাল আছে। ল্যাবরেটরির যে পানিটা তৈরি করে না, ফ্রেশ পানি, অবাক জল পান, গল্প শুনিছ? ওখানে ওই যে এক সায়েন্টিস্ট পানি তৈরি করতে, ওখানে খোঁজায় এই দেখো সদ্য তৈরি পানি, যে এক্সপেরিমেন্ট করার জন্য, পরীক্ষা করার জন্য দিচ্ছে, পাওয়ার সাথে ঢকঢক করে খায় নিতে। কি এর এক্সপেরিমেন্ট? ওই পানি খুঁজে পাচ্ছে না, দেশি পানি খাওয়া মনে হচ্ছে, পাওয়ার সাথেই ঢকঢক করে খায় শেষ, গরম পানি একবারে। ল্যাবরেটরির পানি তৈরি করা যায়, ওই পানি খাই দেখবে কোনো স্বাদ পাবে না, এনাও ভালো লাগবে না, মনে হবে যে কি খাচ্ছ এরকম, বুঝতে পারলে? 1 কেজি পানি তৈরি করতে 3000 টাকা খরচ হয় ল্যাবরেটরিতে, এটা জানো? পানি মেলার দাম, কিন্তু আমরা আল্লাহ আমাদেরকে প্রাকৃতিক ভাবে এমনি থেকে দান করেছে, এই জন্য পানি আমাদের কেনা লাগে না। পানির অনেক দাম, পানির অনেক কাজ। লাগবে না, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করে বেশি করে, বুঝলে? যেটা বেশি দরকার সেটা আল্লাহ এমনিতেই দেয়। এই তোমরা মনে হয় বুঝে ফেলেছো ঘটনা, নো হলে কি হবে? নো হলে আবার কি হবে? নো হলে তো সংখ্যাটা বেজোড় নয়, নো হলে ইয়েস হলে সংখ্যাটা জোর, দুইটা ভাগ গেছে। নো হলে এদিকে জোর সংখ্যা যোগ করেছে, ওইদিকে বেজোড় সংখ্যা যোগ করবে, এই তো সব একই, সেম টু সেম। আচ্ছা নো হলে হাসি কিন্তু বাড়ায় দৌড় মারবে, সিটে দৌড় মারবে। তাহলে দেখো নো হলে সে যোগ করবে কিন্তু এবারে উড, মানে এস ও যোগ করে, এস ও সমান এস ও প্লাস আই, আবার কি করবে সে আয়ের মান আই প্লাস আয়ের মান 3 করে বৃদ্ধি করে এখান থেকে নিয়ে যায় কোণে লাগিয়ে দিবে, বলা এই যে এখানে লাগিয়ে দিবে। আবার শর্ত চেক নাকি? হ্যাঁ, তারপরে পাকতে যখন নো হবে তার মানে ঘটনা শেষ, সংখ্যা শেষ, একদম এন্ড পর্যন্ত চলে গেছে। আমরা তখন কি করবে? নো হলে তখন প্রিন্ট করে দিবে। কি প্রিন্ট করে দিবে বলো? কি প্রিন্ট করবে? এদিকে প্রিন্ট এস ই আর হলো এস ও, দুটাই প্রিন্ট করে দিবে, দুটার মান সে দেখাবে একবার প্রিন্ট করে দেখাবে। আমাকে বিচারক বানালে তোমরা, আমি বিচার করবো নাকি? তোমরা যা হয়েছি হোক না, কিচ্ছু হবে না। ডেমন গেলে না চাপা লাগা বানায়, চাপা লাগা ভুল গেছে তোরে। এই ইনপুটই নেই নি তো আমরা। তোরা ইঙ্গা করেন কি জন্য? এই জায়গাতে আমি পুচি করে দিয়ে দিলাম, যাও। ছি
ভাগ্যে সেটাই যে আমাকে মুনিরা মনে করে দিছে ইনপুটের ব্যবস্থাটা কও ইনপুট এখানে এনপিসি করে দিও এটাই কথা বলেছিল। হ্যাঁ 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 না ও ইনপুটের কথা করছিল আমি তো এই কথা বললাম না। সামুদ্রিক তো আছেই তো ওটা দিন দিন আপনার আয়তক্ষেত্রের মতন হয়ে যাচ্ছে। ওই আপনাকে একটা বুঝাইছে আপনি আরেকটা ও তাই তো আমি মনে করতে ওটা ধরে দিতে আমার আমি বললাম যে ইনপুট হচ্ছে যেটা দেখি আমরা ওটাই নেই। আচ্ছা ওটা আয়তক্ষেত্র না উপকার হচ্ছে। ওকে ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাও বুঝা পারলে তো এই প্রোগ্রামটা মনে প্রাণে বুঝে গেল আরফি না মুখ চোখ দেখে তো ঘোলা 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 লাগতেছে এটা দেন পারবো না। সেই প্রোগ্রামটা করো এখন তাহলে ঠিক আছে না। আর চেষ্টা করি। না বুঝার কি আছে আমার কত একটু না বুঝার অনেক কিছু আছে। এস এর মধ্যে মানে জোর সংখ্যার মধ্যে যোগফলের মধ্যে 0 বেজরের মধ্যে 0 আয়ের মান শুরু হলো কোথা থেকে 1 থেকে শুরু হলো তারপরে ইনপুট নিলাম নাকি এন এর মান স্যার বুঝি Input নিলাম। করতে দিলে পারি না। তাহলে যদি বুঝেও দিল না পরে তারা যারা কথা বুঝিনি তারা আবার কি করবে ঠিক আছে ভালো করে মন দিয়ে দেখা লাগবে আমি যখন করাই মন প্রাণ দিয়ে দেখা লাগবে বুঝা পাবে না তখনই প্রশ্ন করবে তাহলে বুঝবে তাছাড়া যে খেলাখুলা মনে মধ্যে শয়তানি বদমাইশি গিরা লাগে যার ধান্দা উলা যদি থাকে আর কি না তাহলে তো হবে না ঢুকবে না না তোমার দোষ আবার কখন দিলাম আমি কিন্তু তোমাকে করলাম তাই নিজে গায়ে দিলো না। হয় ঠাকুর ঘরে মেসেজ দিলো না ওকে কর। ঠাকুর ঘরে কে রেতে সেই হয়েছে ওর অবস্থা তোমার সিল্লে করছে আমি এমনি করলাম তোমাকে ওটা তার মানে গলা খাইছে। ওকে ওকে আর কি আর আপনি সবসময় ভেজিস করবেন। লিখতেও দেন না বলে ওকে ওকে বলে। ওকে আই এম সরি খুবই সরি না চিত্র দিন থেকে দেখা হলো। যাক কাজের মধ্যে একটা কাজ আছে। ছোট করে আঁকা চিত্র মাইশা খাতা ছেড়ে চলে যাচ্ছে তো হয় না সুন্দর হয়েছে এবার ফাইন হয়েছে না থ্যাংক ইউ স্যার। তুমি ভবিষ্যতে চকলেট খাবে। আজকে দে। দাঁড়া আমি চেটে চেটে তোমাকে দিব। একদম। কাজ করো তুমি কাজ করে খাও আমি তোমাকে দিব তাহলে। আমি তোমাকে থেকে চাইনি। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো আর দেখো আমি আবার একবার বুঝে দেবো তোমাদেরকে সুন্দর করে দাঁড়িয়ে আছে। জি আল্লাহ জানাতে আপনি এটা বাবা হয়েছে। ওটা এটা আরে হয়নি সোজা করে নিয়ে গেলে এই জন্য লাগে দেয় নিয়ে কথা ব্যয় করে দাও তুমি তোমার সোজা সোজা করার চেষ্টা করো আমার সোজা করবা চাইছি হয়নি সুদা কাল করে দেন তো। সি প্রোগ্রাম এই ওকে এটা না বুঝলে সি প্রোগ্রাম বুঝতে পারবে না ভালো করে এটা একটু ভালো করে বোঝো তাহলে আমার চিত্র দেখেন। কাজ শুরু করতে পারি। ওকে বলো এটা কি লুপের মাধ্যমে প্রকাশ করবো চিত্রটা? কি বলছি আমি না যোগফল তাহলে যোগফল নির্ণয় করতে গেলে আমাদের লুপ আছে আমাদের হাতে 4টা তোমাকে বলেনি এটা কোন লুপ দিয়ে করতে হবে বলছে প্রশ্ন কিন্তু বলবে আমি 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 ভালো গতিকে বলতেছি না কিন্তু তো আপনি বলেন না কেন? আমি ভালো তাই প্রশ্নে কিন্তু বলে দিবে হোয়াইল লুপ দিয়ে করো ডু হোয়াইল লুপ দিয়ে করো তখন তোমার ইচ্ছা মতো তুমি করতে পারবে না ফর লুপ দিয়ে প্রশ্নে যদি না বলে তাহলে কিন্তু ফর লুপ নাকি যদি না বলে কিন্তু মনে হয় না এত ভালো কাজ করবে ওরা আমার মতো ওরা একটু ভদ্র নয়। হ্যাঁ
তাহলে আমরা এবারে সি প্রোগ্রামটা শুরু করি। আমরা একটু করি স্যার। করো করো, কে মনে করছে? উঠতে বললে হবে। হ্যাঁ শোনো, কোনো লুপ দিয়ে না বললে ফর লুপ, ফর লুপ হলে সবচেয়ে সহজ লুপ, সিম্পল লুপ। কিন্তু প্রশ্ন তোমাকে বলবেই যে উল্লেখ করে। পারা যাচ্ছে মুক্তা, মুক্তা পারা যাচ্ছে। সি প্রোগ্রাম হ্যাপি, সি প্রোগ্রাম হচ্ছে। ইন্তেজার। তাহলে চলক কি কি হচ্ছে আমাদের এখানে? আই হচ্ছে নাকি? সব চলক বলে দিতে হবে এখানে, কিন্তু যা যা চলক নিয়ে কাজ করবে। আই, এস ই, এস ও, আর কি এন। তোমরা এখানে চাইলে এখানে জিরো দিতে পারো একবারে, যদি দেওয়াতে ভালো, আর না যদি দাও নিচে দেওয়া লাগবে, সমস্যা নাই। মানে কি না দিলে এখানে আবার বলতে হবে তোমাকে এখানে নতুন করে। তোমরা কাজ করতে পারো। হ্যাঁ সবগুলো কেন? ইনপুট কোনটা নেই? শুধু এন এর প্রচার করলে না? প্রচারটা কোনটা নিয়েছিলাম ইনপুট? এন, ওটা দেখে যেটা করতেছি আমরা। হ্যাঁ এই তো স্ক্যানে পার্সেন্টেজ ডি একটা, এম্পারস্যান্ড এন এর মান ইনপুট নিলাম, সেমিকোলন দিতে ভুলে গেছি। ইনপুট নিলাম নাকি? ওকে। তারপরে এবার দেখো, এবারে কি চালাবো? একটা লুপ চালাবো, তাই না? ফর লুপ। ধারার যোগফল কে করে? একই কাজ বারবার করে দেয় কে? লুপ গুলান করে দেয়। সবগুলো যে কোনো একটাতে করলেই কিন্তু হবে। ফর লুপ দিয়ে করতে হবে এমনটা কথা নয়, কিন্তু যেটাতে করবে সেটাতেই হবে। ফর লুপ নিলাম, আয়ের মধ্যে এক রাখলাম, শর্ত চেকিং, সেমিকোলন। কোশ্চেন কি বলে দিবে সেটা তো আমরা দেখবো। কোশ্চেন আমাদের কাছে আছে নাকি? বোর্ড প্রশ্ন তো আছে, আমরা তো বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করবো। হ্যাঁ বোর্ড প্রশ্নে দেখবো আমরা প্রশ্ন কিভাবে আসে। আমি সারা জীবন এগুলো করে তোমাদের কোনো লাভ হবে না কিন্তু প্র্যাকটিস না করলে। আই সমান আই প্লাস 3। ওকে আচ্ছা বলো তো, এই যে লুপটা দিলাম আমি, আই মান দেওয়ার সাথে সাথেই সে কি যোগ করা শুরু করে দিবে? সে কি করেছিল এর আগে দেখো, এক দেখো প্রচার দেখো, প্রচার দেখো, জোর নাকি বেজোর ওটা আগে যাচাই করবে। যাচাই করে তাহলে শর্ত চেক করবে নাকি? ওটা কিতে চেক করে? শর্ত কিতে চেক করে? শর্ত সাপেক্ষে কাজ কে করে দেয়? শর্ত সাপেক্ষে কাজ কে করে দেয়? ইফ আর হল এলস নাকি? ইফ এলস, ইফ এলস এর সাহায্যে আমরা কি করি? শর্ত সাপেক্ষে কাজ করে নিই নাকি? আর লুপের সাহায্যে কি করি? আমরা একই কাজ বারবার করে নিই লুপের সাহায্যে। শর্ত সাপেক্ষে, এবার শর্ত সাপেক্ষে কাজ, তাহলে কি ব্যবহার করবে এবার? ইফ, ইফ, ইফ নাকি? আরেকবার শর্ত লাগলে এলস ইফ নাকি? প্রথম শর্ত ইফ, পরের শর্ত সব এলস ইফ। বাহ, তোমাদের দারুণ মনে আছে তো। তাহলে এখানে এই যে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই আমি। ইফ যদি আইকে যদি 2 দিয়ে ভাগ করে ভাগশেষ যদি 0 হয়, তাহলে তুমি এক কাজ করো। তাহলে তুমি কি কাজ করবে? তাহলে তুমি জোড় সংখ্যা হবে, তাই তো নাকি? শর্ত মানলে তার মানে জোড় সংখ্যা যোগ করো, অর্থাৎ এস ই সমান এস ই প্লাস আই নাকি? তারপরে কি করো? আর এটা কিন্তু হতেও পারে না হতে পারে। এটা যদি না হয় তাহলে পরে কি আবার কি শর্ত চেক করে বোঝা লাগবে সংখ্যাটা বেজোর? সংখ্যাটা যদি জোর যদি নাই হবে তাহলে পরেরটা কি? সংখ্যাটা বেজোর। আর যদি না আবার নতুন করে শর্ত লাগবে? লাগতেছে না। শর্ত ছাড়া কে কাজ করে? এলস। তাহলে এখানে এলস, এলস, এলস এর মধ্যে কি কাজ? এস ও নাকি? এলস এর মধ্যে কি কাজ? শর্ত ছাড়া সে আবার বেজোর যোগ করবে নাকি? অর্থাৎ এস ওড সমান এস ওড প্লাস আই। উনিটা না থাকলে আমাদের কি দশা হতো, আমি সেটাই ভাবতেছি নয়।
আমার প্রোগ্রামগুলো ভুলে ভুলে ভরে যাচ্ছে একবারে। লাস্টের দিকে দেখাতে ওকে, তাহলে আমাদের লোক ঘুরতে ঘুরতে পাকু কেটে পাকতে 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 কোনো এক সময় তো আয়ের মান হ্যান্ডের চেয়ে বড় হবেই। তখন ভিতর থেকে বেরিয়ে আসে, ইজাবত পর্যন্ত এসির মধ্যে কি জানি ও জমা করেছে, বালির মধ্যে জমা করে করে রাখছে, এর মধ্যে জমা করে করে বেদর সঙ্গে জমা করে করে রাখছে নাকি। এবার সেই দুটা কি করে দিব, প্রিন্ট করে দেব, প্রিন্ট করে দিই নয়। ওখানে কি লিখবো সেটাই ভাবে যাচ্ছে কোথায় ওই যে ব্র্যাকেটের মধ্যে আমি যা লিখেছি তাই লিখ, যা আমি লিখেছি তাই লিখবে। এখানে এই এই দুটা মিলে কিন্তু ফলো, বুঝলে, ফলো বেবিতে দুটা কাজ, এই আর কিছু না। আচ্ছা এবার প্রিন্ট করে, প্রিন্ট করাটা ভালো করে দেখো কি লিখবো, ভালো ভালো মানে একটা বেদের সঙ্গে একটা জোর সঙ্গে, তাই তো। ইভেন নাম্বার প্রথমে লিখি EVEN নাকি, ইভেন নাম্বার ইজ পার্সেন্টেজ জি, এখানে কার মান বসবে SE, তারপরে ব্যাকস্ল্যাশ দিয়ে একটা n, এটা কোথা থেকে আসলো শোনো, এটা কোথা থেকে আসলো, দাঁড়া এটা আমি দিলাম না, নাও তোমাদের জ্বালাই দিলাম না। ইভেন নাম্বার ইজ পার্সেন্টেজ ডি, তারপর আর কি লিখবো বলো, উড নাম্বার নাকি, কেন দুটা সংখ্যা তুমি যোগফল দেখাবে না, জোটটা একবার দেখাবে, জোটটা একবার দেখাবে, সেগুলো আবার কোথায় এত ঝামেলা, এটা ঝামেলা হয়ে গেল। আচ্ছা দিব না তো, রাইজা লেগেছ তো কি হয়েছে, রাইজ যেটা লিখছে ওটাই ভালো করেছো, আরো এখন পরে যে লিখবে এটা আরো খারাপ। ইভেন পার্সেন্টেজ তোমার অত্যাচারে এত কিছু লিখবো না, যাও SE খালি লিখলাম, কিছু লিখলাম না। SE সমান সমান পার্সেন্টেজ ডি, তারপরে SO সমান সমান পার্সেন্টেজ ডি ডাবল কোটেশন। বলো প্রথম এখানে কার মান বসবে, এখানে এই ডি এর মধ্যে কার মান বসবে, SE নয়, জোড় সংখ্যার যোগফলটা, তাহলে এখানে হবে SE কমা নাকি, পরে এখানে কার মান বসবে SO, এখানে SO দিলাম। কোথায় তুমি যদি এভাবে দাও, তুমি যদি এভাবে দাও তাহলে ঘটনা কি ঘটাবে জানো, এক লাইনে দেখাবে, এটা যোগফল এখানে, এটা যোগফল এখানে দেখাবে। তুমি এখানে একটা কমা দাও, ভালো কমা দেখাবে, মানে যোগ করে যা হলো SE হলো মনে করো 100 আর SO হলো মনে করো যে 150 নাকি, 150 দেখালো। কিন্তু আমি চাচ্ছি কি জানো, এভাবে দেখাতে নয়, আমি চাচ্ছি ভালো করে দেখো, আমি চাচ্ছি কি এর নিচে দেখো, এটা হলো জোড় সংখ্যার যোগফল, এর নিচে হলো এই সংখ্যার যোগফল, তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যাওয়ার জন্য এটা ব্যবহার করতে হয়, এই যে স্ল্যাশ দিয়ে n দিতে হয়, ব্যাকস্ল্যাশ না, কিন্তু এটা ব্যাকস্ল্যাশ দিয়ে n দিলে কি হয়, লাইন চেঞ্জ হয়ে যায়, ওই যে লাইন ব্রেক করে না HTML এ দেখিনি আমরা, লাইন ব্রেকের কাজটা ব্যাকস্ল্যাশ n। এই তুমি এটা কি করলে রে, এটা তো চি লিখে ফেলেছি, the even number is percentage DAC দিল, তাহলে আরেকবার প্রিন্ট নিতে হবে তোমাকে, এখানে দুবার নিতে হবে, কোনো সমস্যা নাই, বুঝে পারলে। জীবনে প্রথম বললেন যে সমস্যা নেই, তাহলে খাতা দিলেই বলেন কি সমস্যা। এই ডাবল কোটেশন দাও নিকা এখানে, স্যার আমারটা দেখেন, ওটা কি দেখবো, তুমি তো আমাদের কি করলে, ডু ডু লু দে করিছা স্কেনে আই সমান সমান 1 ডু ইফ যদি এলস হলে এসো হোয়াইল এর মধ্যে প্রিন্ট এফ দাও নি কেন, আমি দিয়ে দিচ্ছিলাম, উল্টা দিকে আবার এফ উল্টে থাকবে, এসি পার্সেন্টেজ ডি স্ল্যাশ n দিলে, ওকে দারুণ হয়েছে। এই যে ঋতু দেখিছাও ডু হাই লুপ দিয়ে করে দেখাইছে, দারুণ কাজ করেছে। এটা না দিলে কি হবে জানো, এক লাইনে দেখাবে, দুটো ফলাফল এক লাইনে দেখাবে, আমি চাচ্ছি এর নিচে এটা থাকবে, এই জন্য এটা, এই ব্যাপারগুলো আমাদের জানা লাগবে না, এগুলার বোর্ডে যদি কোথাও থাকে ঝামেলা হয়ে যাবে তো। ওকে, তো রিটার্ন 0 দিয়ে শেষ করে দিও, তোমরা মনে দিছো, তাহলে অ্যালগরিদমটা বাড়ি কাজ থাকলো, অ্যালগরিদম এটা দি পারবে না, না পারলে গেদে গুদে আনো, পারবে না কেন, হ্যাঁ
এরে একটু করে কথা কই বাবা। একজনা কইছি বুঝলে, মহিলা কলেজের একজনকে আমি কইছি, ওই হাতে লাগা গ্যাসের মতো তো খালি গ্যাসে গেদে গুদে লাগে খালি। ও কইছি যে আমি এতই কষ্ট পাইছে, যখন তখনই আমাকে কয় মাঝে মধ্যেই, ও সার খালি কয়, আমি বলে গেদে গুদে লেগি। ব্যাপারটা বুঝা পাইছো? আমি তাতে আমি বুঝলাম ও ভালোই, আমার এই কথাটা ঠিক হয়নি, তাতে বুঝলাম ভালোই মানে আঘাত পেয়েছে। ওকে একদিন সরি বলা লাগবে, আদার হয়। আপনি স্যার খুব ব্যস্ত। তো ব্যস্ত নয়, যে কত কিছু শিখাচ্ছিল, ব্যস্ত নয়। ওকে, অ্যালগরিদমটা বাড়ি কাজ থাকলে এটা অ্যালগরিদম। এবার নতুন একটা সি প্রোগ্রাম করবো, এটা খুব সুন্দর। বাবা সহ্য হচ্ছে না। কি হলো? আমি ফ্লো চার্টটা করে দেবো, সি প্রোগ্রামটা তোমরা করো। শোনো, প্রশ্নটা দুই ভাবে আসে, এই জন্যই আমি দুইটাই লিখে দিলাম। 1 গুণন 2 গুণন 3 গুণন এভাবে গুণ করে করে আগাচ্ছে। n সংখ্যক সংখ্যা কি করতে হবে, আমাকে গুণ করতে হবে, গুণফল। আর এই গুণফলটাকে আমরা গুণফল বলি না কিন্তু, জাস্ট তোমাদের জন্য আমি খাস করে বললাম কিন্তু। এটাকে কিন্তু গুণফল বলে না, এটাকে কি বলে, ফ্যাক্টোরিয়াল নির্ণয় করা। বুঝতে পারলে? হ্যাঁ, তো এটাই আরেক ভাবেও আসতে পারে। হ্যাঁ, এন দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন, এক্সক্লামেশন মার্ক, এটা বিস্ময়বোধক চিহ্ন। প্রশ্নবোধক কে হলো? আমি কইছি চি চি চি। এ দেখো, নুনি মানে মির্জাফর মানে কি? মির্জাফর মানে বিশাল, কে কইছে তোমাকে আজকে? মির্জাফর মানুষের নাম। যেহেতু কাজটা করেছিল এই জন্য শব্দটা ওর অর্থে বিশ্বাসঘাতক না। মীর মানে হলো একটা উপাধি, তাই না? মীর মানে বড়। জাফর মানে কি? এটাই তো বুঝাচ্ছি এখন থেকে। শোনা, এ দেখো, অথবা, তাই না? অথবা এন ফ্যাক্টরিয়াল দিবে, বুঝলে? এটা কিন্তু ফ্যাক্টরিয়াল চিহ্ন, দেখো, এক্সক্লামেশন মার্ক, বিস্ময়বোধক চিহ্ন। অথবা এটাকে এরকম বলতে পারে, দেখো, যে কোনো একটা সংখ্যার ফ্যাক্টরিয়াল দিয়ে বলবে যে 4 এর ফ্যাক্টরিয়াল বের করো, 5 এর ফ্যাক্টরিয়াল বের করো। বুঝা গেল? ওকে, এখন যদি বলে 5 এর ফ্যাক্টরিয়াল, ক্যালকুলেটর আছে তোমাদের? ক্যালকুলেটর আছে, বের করো, দেখো ওখানে ফ্যাক্টরিয়াল আছে। এটা নুনি মানে নারী, ঠিক আছে, তোরা তো ঠিকই আছে, নুনি, তোরা সবগুলাই নুনি। ওটা কোন ভাষায়? না, বাদ দাও, এই ফ্যাক্টরিয়াল খুলবো এবার আমরা। এই যে ফ্যাক্টরিয়াল দেখো, এই ফ্যাক্টরিয়াল লজিক দেখো, এই যে এই বাটন, এই যে মোডের নিচে বাটনটা আছে, দেখো এক্স এর পাশে একটা এক্সক্লামেশন মার্ক আছে, ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, লজিকের এই পাশে, ওটা কোন কালারে আছে? হলুদ কালারে আছে। তাহলে হলুদ কালার কখন কাজ করে বলো? শিফটে চাপ দিলে, নাকি? তাহলে শিফটে চাপ দিলাম, দেখ আগে আমি কত ফ্যাক্টরিয়াল বের করব, আগে দেখি, মনে করো 5 এর ফ্যাক্টরিয়াল বের করবো আমি, কত হয় দেখি তো। 5 শিফট ফ্যাক্টরিয়াল, দেখো ফ্যাক্টরিয়াল দেওয়ার সাথে 5 এর ধারে একটা
বিস্ময়বোধক চিহ্ন চলে আসছে, দেখা পাইছ? এই সবাই দেখো, হ্যাঁ আসছে না? তাহলে চাপ দিব, চাপ দেওয়ার সাথে ফলাফলটা দিয়ে দেবে 120। 5 এর ফ্যাক্টরিয়াল হলো 120। তাহলে আমরা একটু বের করে দেখছি 120 হয় কিনা। তার মানে 5 এর ফ্যাক্টরিয়াল হলো 120। ওকে, 5 এর ফ্যাক্টরিয়াল মানে কি দেখো, 5 এর ফ্যাক্টরিয়াল মানে হলো 1 গুণন 2 গুণন 3 গুণন 4 গুণন 5 পর্যন্ত। যতর ফ্যাক্টরিয়াল বলবে 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত গুণফলটাই হলো অতর ফ্যাক্টরিয়াল। বুঝতে পারলাম? ফাতেমা ভালো করে দেখো। তাহলে এবার আমার ক্যালকুলেটর কি বলে 120, ক্যালকুলেটর তার ভুল বলেনি, আমরা একটু প্র্যাকটিক্যালি করে দেখি নাকি। 2 1 কে 2, 3 2 গুণে 6, 4 6 24, 5 24 120। বুঝতে পারলে? ওকে, হ্যাঁ। তাহলে এই কাজটা আমরা এই যে করবো এখন নাকি। আচ্ছা, এই কাজটা কিভাবে আমরা যখন করি তখন কিভাবে করি বলো? প্রথমে কি করি, এটার সাথে এটা গুণ করি নাকি, গুণ করে কার মধ্যে রাখি, কোথাও একটা রাখতে হবে। এস এর মধ্যে এস তো যোগফল, এটা তো গুণ করতেছি। ইয়াকের দামত তেলের দামত পানি ছিল তো মুশকিল, গন্ধ হবে না, গন্ধ করবে না। তেলের বোতলে পানি খাওয়া যায়, সয়াবিনের তেলের বোতল গন্ধ করে না, কিরকম লাগে, ভালো লাগে না। তাহলে তুমি এসটা ছিল যোগফল রাখার জায়গা, ওখানে তুমি গুণফল রাখবে, গন্ধ হবে তো না, এস এর মধ্যে না। তাহলে এসটা সামাসান, তাহলে গুণের ইংরেজি জানো না তোমরা? মাল্টিপল। হ্যাঁ, তাহলে মাল্টিপল যেহেতু, তার মানে ওটা কি আমাদের এম না, এম। তাহলে গুণ করে করে কার মধ্যে রাখবো? একদম ঘপাত করে গুণ হবে, একে একে গুণ হবে না। প্রথমে দেখো এটার সাথে এটা নাকি, এই পদ আর এই পদ, প্রত্যেকটা পদকে আমরা কি বলি? আই বলি। তাহলে এই পদটা আই, তাহলে এই পদটা কত? আই প্লাস 1। এই পদটাও আই প্লাস 1 না, আগের পদের সাথে 1 যোগ করলে তো পরের পদ হচ্ছে। তাহলে প্রত্যেকটা পদ কিভাবে বৃদ্ধি পাচ্ছে? আই সমান আই প্লাস 1, অর্থাৎ পরের আই হচ্ছে আগের আয়ের সাথে 1 যোগ করলে পরের আইটা হচ্ছে। এই তো হিসাব নাকি? ওকে, তোমরা তো দারুণ বুঝলে। তাহলে এটা 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 একটু গুণটা করি আমরা, এমনি একটু প্র্যাকটিক্যাল গুণটা করি তো। আচ্ছা, আমি এখনো গুণ শুরুই করিনি, বুঝলে? তাহলে বলো তো এখন এম এর মধ্যে কত আছে? 0 আছে। আচ্ছা, ফাইন করে 0 ছিলাম, যাও। এখন 0 আছে, এখন 2 0 থাকলে তো মান 0 আসবে। হোয়াট ইজ দিস? দেখিছো, তোমরা বুঝতে পারলে। এম এর মধ্যে 0 রাখলে প্রথমে, তাই না? এখন 0 রাখার পর কি করলে, এরা গুণ করে সব রাখো দেখি কি হবে। 0 এর সাথে রাখলে 0ই হয়ে যাবে, নয়? তার মানে তাহলে গুণফল তাহলে 0 নাকি? সবগুলো গুণ করে 0। তাহলে এম এর মান কি 1 আসবে? হ্যাঁ, তাহলে শোনো, একটা গোপন কথা বলেই দেই, এটা গোপন দিয়ে লাভ নেই, তোরা তো চলেই যাবি। যোগ করার আগে যোগফলের আগে যোগফল হলো 0, গুণ করার আগে গুণফল হলো সর্বদা 1 হয়। বুঝতে পারলে? গুণ করার করে না কাকজান প্যানেল, ওই গুণ করার আগে গুণফল কত? 1। তাহলে বলে এম এর মধ্যে কত আছে এখন? এম এর মধ্যে এখন 1 আছে নাকি? ওকে, এম এর মধ্যে 1 আছে, তাহলে গুণ করি। তাহলে আয়ের মান কত আছে প্রথমে? আয়ের মান হলো 1। তাহলে বর্তমানে এম এর মান তাহলে কি হবে? আগের এম এর সাথে আইটা গুণ করা লাগবে নাকি? গুণ করলাম, গুণ করে কত হলো দেখি তো, গুণটা করে দেখি তো। এম এর মান কত? 1। আয়ের মান কত? 1। ফলাফল কত? 1। এখন বল এর মধ্যে কত কত সেভ হয়ে আছে? 1 সেভ হয়ে আছে। তাহলে আয়ের মান কত বাড়বে এবার? আই সমান আই প্লাস 1 নাকি? আয়ের মান বাড়ে আবার এখানে যাবে না, ঘুরে লুপ চলবে তো নাকি? তাহলে আয়ের মান এবার আরে গুণ দেব। আয়ের মান কত করে যাচ্ছে? 1 এর পর কত হয়েছে? 2। তাহলে 1 আর 1 গুণ করলে কি হবে? পরের পদ হল পালাম নয় 2 পাবো। ও এবার পাইনি না, এবার চক্কর মারলে বুঝে পাবো। আয়ের মান এখন কত? 1। তাহলে আই সমান 1, 1 এর সাথে আবার 1 গুণ করবো, পরের পদ পালাম 3। প্রত্যেকটা পদ কত করে বৃদ্ধি পাচ্ছে শোনো। এখানে সবসময় প্লাস, তার মানে মাথায় রাখো এখানে সবসময় কি হবে? তোমার গুণ করতে বললেও প্লাস, যোগ করতে বললেও প্লাস। অর্থাৎ এখানে বলা হচ্ছে আয়ের মান কত করে বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি মানে কি? গুণ করা, ভাগ করা। বৃদ্ধি মানে যোগ করা, বুঝলে? এলাকান ভুল করে না। সি প্রোগ্রাম থেকে কয় নাম্বার? 20 নাম্বার। 2টা সৃজনশীল সি প্রোগ্রাম থেকে, 2টা একদম কাটা, কোনো কথা চলবে না, কোনো কথা চলবে না কিন্তু সি প্রোগ্রাম থেকে একবারে 2টা। কোন অধ্যায় থেকে আসুক আর না আসুক, এই অধ্যায় থেকে 2টা আসবেই। কারণ তোমাদের ওই যে শেষের অধ্যায়টা নাই যে,
ভালো করে। আচ্ছা ও এখানে আমার ঠিক আছে নয়, তাহলে প্লাস দিবা নয়, প্লাস দিবা তাহলে। এমন ভাবে বললেন আমি মুখে সত্যি ওকে, তাহলে দেখো, তাহলে এম এর মধ্যে কত সেবাই আছে? এক। আয়ের মানে এবার কত হলো? একবারে দুই হয়ে গেল, দুই। তাহলে আগে এম এর মধ্যে কত ছিল? এক ছিল। একের সাথে কত গুণ করবে এবার? দুই গুণ করে এম এর মধ্যে কত জমা হবে এবার? দুই। আরেকবার চক্কর মারে আয়ের মান এবার কত হবে? আগে আয়ের মান ছিল কত? দুই, এবারে তিন নাকি? তিন। এম এর মধ্যে কত দানি জমা হয়েছিল? দুই। দুইয়ের সাথে কত গুণ করবে? তিন। এবার এম এর মধ্যে কত জমা হয়ে থাকবে? ছয় জমা হলো। এবার আয়ের মান কত হলো? চার নাকি? তাহলে চার। তাহলে এম এর মধ্যে কত জমা হয়েছিল? ছয়। আয় কত আসলো? চার। এম এর মধ্যে এইবার নতুন জমা হলো আবার 24। আয়ের মানে এবার কত হলো? 5 হয়ে গেল। 5। এম এর মধ্যে জমা হয় কত ছিল আগে? 24। 24 জমা হয়েছিল। আয় কত হলো জানি চক্কর মারে? 5 হলো। 5 আর 24 এক করে কত হলো? 120 হলো। এবার আয়ের মান কত হলো চক্কর মারে? 6 হলো। 6 হলে শর্ত মানিছে, শর্ত মানিছে দেখো তো। 6 হলে 5 এর ব্যাপার চলে গেল না? শর্ত না মানলে কাজ করবে সে? শর্ত মানলো না। এবার নো হয়ে যাবে নাকি? নো এর দিকে চলে যাবে। নো এর দিকে যায়। এই যাবত পর্যন্ত এম এর মধ্যে কতখানি পানি ঢালছি? 120 লিটার। ওটা সে কি করে দিবে? প্রিন্ট করে দিবে। শেষ। এই তো গুণফল, এটাই। কাহিনী কাহিনী তো সব জায়গায়। ওকে, তাহলে আমরা একটু ফ্লো চার্ট করা শুরু করি নাকি? ফ্লো চার্ট আসলে আমি তো করেই দিলাম, এটাই ফ্লো চার্ট যেটা করে দিলাম না তখন থেকে। আমি আসলে ফ্লো চার্ট করেই দিয়েছি তোমাদেরকে, তোমাদের নিজেদের অজান্তে। এটাই ফ্লো চার্ট যেটা শিখালাম এতক্ষণ থেকে, এটাই। এই তো তোমার মনের দোষ, মনটাকে না ভালো করো রে। আচ্ছা, তাহলে গুণ করার আগে গুণফল নাকি এম? এম এর মধ্যে জিরো নাকি? এম এর মধ্যে জিরো, 1। আর আর আয়ের মধ্যে কত? 1। ইনপুট নিলাম, তখন ইনপুট নিতে ভুলে গেছিলাম না হয়। ইনপুট এন এর মান, তারপর শর্ত চেক করবে নয়? ইফ আয়ের মান এন এর ছোট অথবা সমান, ইয়েস ইয়েস হলেই কিন্তু সে কাজ করা শুরু করে দিবে নাকি? কাজটা কি ছিল? এস সমান এস প্লাস আই। কি কাজ ছিল? কাজটা তো দেখালামই আমি। এম সমান এম ইন্টু, আগে ছিল যোগফল নির্ণয় করা, যোগ করেছে। এবার তো যোগফল নির্ণয় করতে বলেনি, গুণ করতে বলেছে, গুণ দিব। হিসাব আগের মধ্যেই থাকলো তো। আগে ছিল যোগফল, এই জন্য এস লিখেছি। এবারে গুণফল, এই জন্য এম, এমটা হলো মাল্টিপল, মাল্টিপল মানে গুণ। আর হলো ওই যে যোগ ছিল, এখন গুণ দিয়ে দিচ্ছে এখানে। আর আয়ের মান বাড়ছে কত করে? শোনো, ফ্যাক্টরিয়ালের ক্ষেত্রে কিন্তু আয়ের মান সবসময় এক করেই বাড়বে, কিন্তু সবসময় এক করে বাড়বে। যতই ফ্যাক্টরিয়াল নির্ণয় করতে বলুক না কেন, আয়ের মান সবসময় কি হবে? এক করেই বাড়বে সবসময়। এখান থেকে এইখানেতে চক্কর মারতে 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 একসময় তো নো হবেই নাকি? সারা জীবন তো আর যোগ করবে না, আয়ের মান তো বাড়িয়ে যাবে একসময়, এক এক করে বাড়তে বাড়তে। নো হলে প্রিন্ট করে দিবে কার মান? তোমরা যে এত তাড়াতাড়ি সি প্রোগ্রাম এত ভালো শিখবে, বুঝলে, আমি কল্পনাই করতে পারিনি। না ক্যালকুলেটর কার এটা? ঋতুর। নিজে নিজে করো, খালি বোর্ড দেখে দেখে তোলার ধান্দা করো না কেউ। আমার কথা ভালো করে বুঝবে, ভালো করে মনোযোগ দিয়ে শুনবে, শুনে নিজেরাই করবে। আমি শেষ করবো কেন? শেষ করার জন্য তোমরা মেলাগুলো আসোই নাকি? তাহলে স্টার্টার নিতে আমরা হচ্ছে
নিয়ে আনতে লেগেছি তো। প্রথম ব্যাস কি বলি তোমাদের এখানে 2 মাসের টাকা পাবো কার কাছে? আরবি না আর মাইশা 1 মাসের মাইশা মাইশা আর বাকি সবাই 1 মাস নয়। দিও টাকাগুলো তাড়াতাড়ি দিও। ধান করার কথা যদি কও তাহলে তো বেশি করে দেওয়া লাগবে, কারণ তোমার তোমার বাপ তো আর ধান বেচবে মানে 500 টাকা ধান বেচবে না, মেলায় টাকা বেচবে। ওখান থেকে সামান্য 500 টাকা নেওয়াটা একদম ঠিক হবে না, লজ্জার বিষয় হয়ে যাবে। তখন তখন তোমাকে আমাকে বোনাস হিসাবে বেশি বেশি করে দেওয়া লাগবে, তখন বে হিসাবে টাকা দেওয়া লাগবে। তুই ধান বেচার কথা কও, বুঝলে? হ্যাঁ সবাই দিয়ে দিও তাড়াতাড়ি। আর কেউ যদি ধান টান কলা বেচে দিবা চাও তো কিন্তু অফুরন্ত দেওয়া লাগবে, বুঝলে? হ্যাঁ সি প্রোগ্রামটা করো, আমি সাহায্য করতেছি না, কার কোথায় ভুল যাচ্ছে বসে থাকো না। বাড়ি কাজ না, সি প্রোগ্রাম ভুল করবে তোমরা, এটা সি প্রোগ্রাম ভুল করবে না তো, একই তো, সব একই আছে। এস ওখানে ছিল এস সমান এস প্লাস আই, ওখানে চেঞ্জ হয়ে যাবে এম সমান এম ইন্টু আই, এই তো নাকি? আর কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, একই থাকতেছে হুবহু। কোন লুপে করবে তাই না? আমি তো বলিনি তোমরা ফল লুপে করো, তোমার মনে যেটা যায় তুমি করো না, সমস্যা নাই। কেউ যদি না ভ্যাস টেস্ট করে যে কও না আমি না এটাতে করবো, সবার সাথে মিলে যাচ্ছে, আমি সবার সাথে মিলাবো না, করো, তো কি সমস্যা? না সবাক বললাম, না 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 তোমাকে বলিনি। হ্যাঁ সব আগেরটাই থাকবে, শুধুমাত্র এস সমান এস প্লাস আই ছিল, ওখানে চেঞ্জ হয় এম সমান এম ইন্টু আই, একদম এক। খরচ বসে থাকো কি জন্য তোমরা? বসে থাকে। হ্যাঁ শুধু এন না, দেখো তো ইনপুট কি নিচ্ছি আমরা এখানে, তাহলে এন হলেই তো হবে, আবার কি লাগবে? কি ও এমনি ওগুলো হাতে রাখতে মনে করছে কি নাকি? কাজ করো, গতি বাড়াও, অনেক কাজ পড়ে আছে আমাদের। সি প্রোগ্রামে এখন বোর্ড প্রশ্ন, দাদাগুলো বোর্ড প্রশ্ন আছে, ওখানে যা তোমাদের এক একজন এক এক নতুন সমস্যা বের হবে। না এগুলা বাইরে হবে না তো, তোমরা যা শিখলে না এগুলাই তো, আবার কি তাই? এগুলা মাথায় রাখা পারলে হয়ে যাবে। সি প্রোগ্রাম এর চেয়ে কঠিন হয়? কঠিন দুটো আছে, কিন্তু আমি নিয়ত করেছি ওই কঠিন দুটো পড়াবো না তোমাদেরকে। আজকে করে তোমাদের মাথার উপর দিয়ে যাবে ওই দুটা। প্রাইম নাম্বার নির্ণয় করা আর লসাগু গসাগু নির্ণয় করা, আমি ওটা করাবো না, ওটা আসার সম্ভাবনা খুবই কম। কোন বা একটা বোর্ডে আইছিল, আরে নেওয়াই পাবে না চাপগুলা মনে হয়, ওই প্রাইম নাম্বার নির্ণয়ের চাপ নেওয়া পারবে না, এই জন্য চাপটা দিচ্ছি না।
গোটো যে করতেছো তুমি প্রিন্স দা মাল্টিপল ইজ MUL TIPLE multiple is the oh এই আবার ইফ থেকে আসিল রে, এখানে ইফ থেকে আসবে রে, ফর লুপ না, ইফ আবার কোথেকে আসলো? তাহলে ফর লাইনে কাজ এম ইকুয়াল হ্যাঁ এম সমান সমান এম ইন্টু আই, এটা লিখে দাও তাহলে হয়ে যাবে। এখানে তো আমাদের শর্ত নাই, এখানে শর্ত তো শুধু এটাই শর্ত না, একটাই শর্ত, ফর লুপের ভিতরে শর্ত তো আমি দিয়েছি, এটা নয়। দেখো তো এখানে শর্ত কয়টা, এখানে একটা শর্ত না, এখানে একটা শর্ত শুধু। কি ভালো করে দেখে যাও, আসো কি হয়েছে? গল্প কিছু সাড়ে হয়েছে নাকি? যাই আদ্রা হয় আছে না, দারুণ জিনিস, নতুন একটা জিনিস করাবো। তুমি বারবার এখানে এফটা মিস করতেছো কেন? তখন করেছো আবার করেছো, এফটা দাও। আমার তো ভুল বের হবে, তা তো বের হবেই, এতগুলা ভুল, এটা বড় ভুল, বিশাল বড় ভুল করছো তুমি। এগুলো ভুল স্যারের চোখত 100%, এটা পড়বেই চোখত, স্যার সবার আগে এই জায়গা দেখে, কারণ এটাই আসল ব্যাপার। তো এখানে তোমার এই চলক হিসাবে কি কি আছে, চলক হিসাবে নামগুলো দেওনি কেন? এখানে আমি এম আছে, গুণ করে রাখবে কার মধ্যে? এম নাই, আই নাই, কিচ্ছু নাই, কেমন করে হয়? তুমি এখানে আই নিলে কোথেকে, তোমার অধিকার আছে নেওয়ার? তুমি যদি চলক উপরে না উল্লেখ করে দাও, এই সবাই একটু দেখো, সবাই ভুলটা জানা আর কেউ করে না, দেখো এখানে আমাদের যা যা চলক থাকবে সব এখানে উল্লেখ করে দিতে হয় না উপরে? তাহলে তুমি এখানে যে আই লিখলে, আই লেখার অধিকার তোমার আছে? তুমি বলোই নি আই নামে কেউ আছে নাকি? এখানে তুমি আর কি লিখছো? এখানে এই যে এম লিখছো, তুমি এম কি জিনিস ও তো বুঝবে না, কম্পিউটার তো কিছুই বোঝে না, কম্পিউটার কিছু বোঝার কথা। আসলে কম্পিউটার কে বানাইছে? মানুষ বানায়নি, তাহলে মানুষই তো বুঝে দিবে সুন্দর করে। তাহলে এখানে ভুল তোমার, এখানে ভুল হলো তোমার একটা এম লাগবে, আরেকটা এন লাগবে, আরেকটা আই লাগবে। আর কি ভুল আনা দেখি, খুঁজে দেখি এখানে সেমিকোলন হবে একটা এখানে, ঠিক আছে, আই প্লাস 1 নিতে হবে ফর লুপে। ও নিচে, আচ্ছা এখানে সেমিকোলন। আচ্ছা তুমি রাজ বা বিদ্যুৎ এখানে লিখতে হয় তাই না? ফর লুপে একদিনই দুবার দিছো কেন? এটা তো ভালো লাগে না। অবশ্য দিলে প্রোগ্রাম চলবে, প্রোগ্রাম এরর দেখাবে না, আর ভুল দেখাবে। এখানে আমি সেমিকোলন দেন না, একটা সেমিকোলন না দিলে আর প্রোগ্রাম চলে না। ওকে এখানে সেমিকোলন, ওকে ঠিক আছে। এখানে তুমি রাজবিদ্যা, এখানে শুরু, এখানে শর্ত, রাজবিদ্যা এখানে না, রাজবিদ্যা এখানে, রাজবিদ্যা কোন লুপে থাকে? এটা যে লাস্টের যে লুপটা আছে, ওই যে তোমার ইয়াকে লুপে, হোয়াইল লুপে থাকে না? হোয়াইল লুপে থাকে, ডু হোয়াইল লুপেও থাকে, ওখানে থাকে রাজবিদ্যাটা। ওকে 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 ভুল না বের করলে তুমি তো পরীক্ষা দেয় ভুল করবে যে। তুমি চাও ওখানে ভুলটা হোক নাকি? উনিরা তুমি চাও ওখানে ভুলটা বের হোক, এখানে নয়। তাহলে এবার তো আমিও দেখবো না, দাও খালি কোনো মতো খালি চোখ বলে kiss sensitive
পারি কাজ হ্যাঁ হ্যাঁ সি একটি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ ভাষা আমরা অনেকজন কাজ দিবেন আচ্ছা এখানে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা খ নম্বরের জন্য। সি একটি কেস সেন্সিটিভ ভাষা। কেস মানে হলো অক্ষর বা লেটার, লেটার সেন্সিটিভ ভাষা। এখানে ছোট হাতের বড় হাতের অক্ষর ব্যবহার করা যায় না। আলাদা অর্থ বহন করে। সি প্রোগ্রামে বড় হাতের এবং ছোট হাতের অক্ষর আলাদা অর্থ বহন করে। প্রোগ্রামিং কিওয়ার্ড গুলো সব ছোট হাতের লিখতে হয়। চলকের মধ্যে বড় হাতে অক্ষর ব্যবহার করে পরে তা ছোট হাতের অক্ষর দিয়ে বলো প্রকাশ করা। নিয়ে যাও, আমি ব্যস্ত। ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা যায় না, এই জন্য সি ভাষাকে সেন্সিটিভ। আর বড় করে দেব, 2 নম্বর পাবে তো এখান থেকে। এতটুকু লিখে 2 নম্বর। Half